তোমার বাসে এসে পড়েছে? কি রান্না করছো মা? কেমন আছো সবাই? শুনে সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। বাপরে কি ঠান্ডায় পুরো জমে যাচ্ছে একদম। কি রান্না করছো মা? মটরের শাক ভাজা আর এই মাছের তরকারি আলু দিয়ে, বাবুর ফেভারিট। মাছের আলু দিয়ে চাংড়া মাছ আর বেগুন দেওয়া হবে। আচ্ছা, আর এদিকে আর এদিকে এই তো দেখো দেশি মুরগির মাংস, একদম লাল লাল ঝোল। হ্যাঁ আর এখানে দুই বিয়ান মিলে রান্না বান্না শুরু করে দিয়েছে। আসলে বাবুর পছন্দের কিছু তরকারি মা রান্না করছে। আর বাবু বাড়িতে থাকলে ধরো এই তরকারিগুলো খেতে খুব পছন্দ করে, আর এখানে তো পাওয়া যায় না খুব একটা, তাই জন্য আম্মু আর বাপি যখন এসেছে তখন নিয়ে এসেছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এর মাঝখানে আম্মু বাপিও এসেছিল কদিন। তো বেশ মজায় কাটছিল দিনগুলো সবার সঙ্গে, মা বাবু বাপি আম্মু সবাই মিলে। খালি ভাই ছিল না, তাই ভাই থাকলে পুরো আমাদের পরিবার একদম সম্পূর্ণ হয়ে যেত। তো যাই হোক, কি আর করার আছে বলো, তো ওকে তো ওদিকটাই সামলাতে হবে, তাই জন্য। আর আজকে সকালে হয়েছে আমাদের ভাপা পিঠে, মানে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। আর এদিকে মিঠুকে একটা দিয়েছি ভাপা পিঠে, ও বসে বসে খাচ্ছে। তো ওকে বললাম আগে খেয়ে নাও, তারপর তুমি তোমার কাজ করো, না হলে ভালো লাগবে না, গরম গরমই ভালো লাগে। আর ওদিকে মা ওই দুটো রান্না করে নিল, যেহেতু বাবুর ফেভারিট তরকারি, তাই জন্য আমি বললাম মাকে তুমি রান্না করো। আর এখন আমি দেশি মুরগির ঝোলটা করবো একদম পাতলা করে। আর এতটাই ঠান্ডা, কি বলবো, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। আর কোনো ভিডিও করতেও ইচ্ছে করছে না, কি এডিট করতে, কি ভয়েস ওভার দিতে। শুধু মনে হচ্ছে যেটুকু কাজ করা করছি আর বিছানায় এসে বসে পড়ছি লেপের মধ্যে, এরকম হয়ে গেছে আর কি। আর বাচ্চাগুলোকেও না সামলে সামলে রাখতে হচ্ছে। ওরা তো পায়ে না দেয় মোজা, না দেয় টুপি, মানে ঠান্ডা লেগে যাবে বলে সেই ভয়ে সব সময় আমাকে সতর্ক থাকতে হচ্ছে, এই আর কি। তো যাই হোক, এভাবেই চলছিল দিনগুলো। কিন্তু তারপরে তো মা তো চলে গেছিলো আগেই, আর আম্মু বাপিও চলে গেছে। আর আজকে হচ্ছে তোমার 24 তারিখ, আর বাবুও আজকে চলে গেল। আর এই ভিডিওটা হচ্ছে প্রায় মোটামুটি ধরো এক সপ্তাহ আগের হবে হয়তো, কোনো এক রবিবার কিংবা শনিবারের, কারণ ছুটির দিন ছাড়া তো আর সবাই একসঙ্গে হয় না। হ্যাঁ, খুব ঝাল। নুন হয়েছে? কি করছো আমি বুনুকে? আমার বোনকে তোমার বিয়ে ক্যাসেট দিতে বলছি। কেন? কারণ বোন আমার দিদি যে। বোন তোমার দিদি যে, তাই জন্য বিয়ের ক্যাসেট তুমি দেখবে? হ্যাঁ, এত বিয়ের ক্যাসেট কেন দেখো তুমি? তুমি বিয়ে ক্যাসেটটা তুমি চালিয়ে দাও। তুমি পড়াশোনা নেই, হোমওয়ার্ক নেই? না, আছে তো একটা। ওটা কখন করবে? ওটা কখন করবে? কিরে, সকালবেলায় উঠে বিয়ে ক্যাসেটটা দিয়ে দে। চিকেন খেতে খেতে চিকেন, নুন আছে? নুন নেই। আছে। আর আমি তো আবার বিয়ের ক্যাসেটের রোগ ধরেছে, ওকে উইকে একটা দিন বিয়ের ক্যাসেট দিতেই হবে, এরকম আর কি। তো যাই হোক, ওদিকে দুই বোনের চলছে এইসব। আর এদিকে আবার রান্নাবান্না হয়ে গেছে, ডাল হয়েছে, তারপরে এই যে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে, আর এই আলুটা হয়েছে। আলুটাকে কি আলু বলে আমি ঠিক জানি না, যেটা যেটা লম্বা লম্বা আলু হয় না, ওই আলুটা। তো যাই হোক, ওটা হয়েছে। শাক ভাজা হয়েছে, আর চিকেনটা হয়েছে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এখন একটু নিচে যাচ্ছি, একটু হাঁটতে যাচ্ছি আর কি। তো বেশিরভাগ সময় আমি কি করি, অ্যামিকে স্কুলে দিয়ে আসি, দিয়ে আসার পরে ওই পথে একটুখানি হেঁটে নিই, দিয়ে তারপরে ঘরে ঢুকে যাই। কিন্তু ছুটির দিনগুলোয় তো এগুলো হয় না, তাই ওই দিনগুলো একটু বন্ধ রাখতে হয়। আর আজকে যেহেতু বাপি আছে, আম্মু, মানে সবাই আছে বাড়ি, তাই জন্য বললাম তোমরা একটু অ্যামিকে ধরো, আমি একটু হেঁটে আসি। ও মা, আমি হাঁটবো, কেউ দেখো দুটোই চলে এসেছে, হাজির হয়ে গেছে, একটা বাপির সঙ্গে আর একটা আমার সঙ্গে।
দৌড়াচ্ছে, চিন্তা করো। তো যাই হোক, হাঁটাহাঁটি করে আসার পরে তারপরে এখন এই যে অ্যামির জন্য খাবার নিয়ে যাচ্ছি। এখন দুপুরবেলায় অ্যামিকে আম্মু খাইয়ে দেবে। আর এই কটা দিন বেশ ভালোই হয়েছে আমার, একজনকে আম্মু দেখছে, একজনকে মা দেখছে, মানে দুজনে মিলে আর কি সামলে নিচ্ছে দুটোকে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় বুঝকুর বাবা সেই শিমলা মির্চি বলে না যেটা, মানে শিমলা মরিচ যেটা, সেটা নিয়ে এসেছিলো। অনেক দিনই হয়ে গেল, বাট কিছু করাই হয়ে উঠছিল না। তো আমি খুব একটা ভাজাভুজি করতে পারি না, মানে বিশেষ করে এইগুলো। তো আম্মু এগুলো বেশ ভালোই পারে। তো বুঝকুর পাপা বললো, আম্মু আমি কেটে দিচ্ছি, আপনি এগুলোকে একটু ভেজে দিন। তো তাই আম্মু এই যে ভাজার জন্য প্রিপারেশান নিচ্ছে। আর এই তো দারুণ হয়েছিল, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর তার সঙ্গে ছিল মুড়ি মাখা, এটা দিয়ে জাস্ট জমে গিয়েছিলো। শীতকালে আর কি চাই বলো। আর শীতকালে দেখবা একটুক্ষণ পরেই মনে হয় যেন একটু কিছু খায়, মানে আর কি মানচিং যেটাকে বলে সেটা আর কি। তো যাই হোক, এরকম করে আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল। তোমার বাসে এসে পড়েছে? হ্যাঁ, আমার টার্কিশ বাস শেষ। কোথায় যাবে তুমি বাসে করে? ঘুরতে। জুতে যাবে, যাবো বাসে করে। আর এখন অ্যামিকে স্কুলে ছাড়তে যাচ্ছি পরের দিন। আর আম্মু বাপি যাচ্ছে চেক আপের জন্য। তো আম্মু 3 মাস অন্তর অন্তর চেক আপ থাকে ডক্টরে। তো তখন আম্মু আসে একেবারে, তো দেখাও হয়ে যায়, আবার চেক আপও হয়ে যায় আম্মুর। তো তারপরে আজকে না একটা কাণ্ড ঘটেছে হঠাৎ করে। এই পার্সেলটা এসছে, আর আমার একটা দিদিভাইও বলেছিল যে একটা পার্সেল আসবে, তোমার জন্য গিফট পাঠিয়েছি বার্থডে। তো আমি কি করেছি, ভেবেছি এটাই দিদিভাই পাঠিয়েছে। তাই ভেবে আমি না খুলতে বসে গেছি একদম, যে দেখি কি পাঠিয়েছে আর কি, দিদিভাই এটা পাঠালো কিনা। আমি জানিও না যে পার্সেলটা প্রথমে কে পাঠিয়েছে বা কি না কি, আইডিয়া করেছি আর কি আমি। তারপরে এটা খোলার পরে না আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এটার ভিতরে যে জিনিসটা দেখতে পেয়েছি না, মানে কি বলবো তোমাদের, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। আর এই গিফটটা আমার কাছে গিফটই বলবো এটাকে, কারণ আমাকে না যেই করেছে সেটা সে আমাকে না জানিয়েই করেছে একটা। এটা আমার কাছে জীবনে একটা সেরা গিফট বলতে পারো, বেস্ট জিনিস বলতে পারো আর কি। তো যাই হোক, তো এটা একটা ল্যামিনেশন করা ফটো ফ্রেম। তো এটাতে মানে আমি যখন তুলছি জাস্ট অবাক হয়ে গেছি ছবিটা দেখে। বলছি কী ব্যাপার, এটা কি? আমি তো অবাক হয়ে গেছি। আমি তো ভেবেছি দিদিভাই করেছে। তো তখন আমি ভাবলাম যে এত ভেবে চিন্তে করেছে এটা, তো এরকম ভাবছিলাম। তো তারপরে কি হয়েছে, একটা মজার ব্যাপার। তো পুচকু পাপাকে না আমি সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছি যে এই দেখো দিদিভাই এটা পাঠিয়েছে গিফট হিসেবে, মানে গিফট পাঠিয়েছে আমার বার্থডে গিফট। তো ওকে আমি পাঠিয়ে দিয়েছি। ও বলছে না না থামো থামো, এটা দিদিভাই পাঠায়নি, এটা আমিই অর্ডার করেছিলাম। তো এটা আমি তোমাকে না জানিয়ে করেছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ আর কি, বলিনি। তো দেখছি পুচকুর পাপা নিজে উল্টে সারপ্রাইজড হয়ে গেছে আর কি। তো আমি বোকা হয়ে মানে কি বলবো, আমার নিজের উপর এত হাসি পাচ্ছে। আর বাবু ওইদিকে হাঁটাহাঁটি করছে, আর আম্মু বাবুকে দেখাচ্ছে ছবিটা। তো বাবু বলছে এই ছবি একটা আমাদের বাড়ির জন্য বানিয়ে দেবে, মানে ওখানকার বাড়ির জন্য। তো তখন আম্মু বলছে না আমাকেও একটা বানিয়ে দেবে, তাই বলছে। তো 2 বাড়ির জন্য 2টো অর্ডার করা হয়েছে এখন এই ছবি। তো এত সুন্দর হয়েছে না, এটা সত্যিই সারপ্রাইজ দিয়েছে পুচকুর পাপা, একটা বেস্ট গিফট বলতে পারো এটা। আমার কাছে আমার দারুণ লেগেছে এই ছবিটা। আর আমাদের 4 জনের ছবি না খুব কমই আছে আর কি, তোলাই হয় না সেরকমটা, হয়তো 3 জনের হয়, 2 জনের হয় এরকম করে। তো যাই হোক, বেশ ভালো লাগলো ব্যাপারটা, একটু মজাও হয়ে গেল। আর এখন অ্যামিকে নিয়ে আমি আর আম্মু যাচ্ছি উপরে একটু ছাদে রোদ খেতে। করো চলো। কোথায় যাচ্ছ তুমি? উপরে। দিদুনের হাত ধরে থাকো কিন্তু। তুলে বাবালে, চলো চলো চলো। আর মাও চলে গেছে, মায়ের স্কুল আছে। তো মা বেশি দিন থাকতে পারেনি, মোটামুটি ওই 10 দিন মতো ছিল। তারপরে মা চলে গেছে, আর আম্মুরাও 2 দিন থেকে চলে যাবে, তারপরে ডক্টর দেখানো হয়ে গেলে। তো এই আর কি। তো সবাই থাকলে না বেশ ভালো লাগে, একটু ভরা ভরা। আর এই যে আজকে বাবু চলে গেল, তো আরোই বাড়িটা ফাঁকা হয়ে গেল, কেমন যেন একটা লাগছে সত্যি বলতে। বেশ কিছুদিন ছিল বাবু আমাদের সঙ্গে, ভালোই লাগছিল সবাই মিলে আর কি, বাচ্চাগুলো একটুখানি আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, বাবু এখন অনেকটাই ভালো আছে। আবার 1 মাস পরে চেক আপ। তো আর মা চলে গেছে, তাই জন্য ধরো একা একা থাকবে বাড়িতে, আর তো কেউ নেই, ওই জন্য আরও বেশি
মানে তাড়াতাড়ি চলে গেল বাবু। তো যাই হোক, এই যে এই গিফটটা দিয়েছে দিদিভাই, আর এটা দারুণ হয়েছে, এত সুন্দর একটা পাটিয়ালি প্যান্ট টাইপের জিনিসটা। আর তার সঙ্গে দিয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা লেটার। ওইটা হচ্ছে মানে কি বলবো, ওটা আমি যত্ন করে রেখে দেবো সারা জীবন, যে আমার সম্পর্কে এত ভালো কেউ বলতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। আমার কাছে এটা সেরা গিফট মনে হয়েছে। তো এটা দেখাতে দেখাতে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ। ততক্ষণ অবধি তোমার সময় সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও, ঠিক আছে? আর এই যে ভালোবাসাগুলো, এগুলোর কিন্তু কোনো তুলনা হয় না, কোনো মূল্য হয় না, মূল্যহীন। ভালো থেকো দিদি ভাই, এভাবেই সঙ্গে থেকো সব সময়।